আজকের এই ভিডিওতে আলোচনা করব গোমেদ পাথর ব্যবহার করার উপকারিতা কি। এই পাথরটি কাদের নেওয়া উচিত, এই পাথর অরিজিনাল ও গ্রেড কিভাবে বুঝবেন, কখন ব্যবহার করবেন, ব্যবহার করার উপকারিতা কি তা বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। গোমেদ পাথর 3 রকম পাওয়া যায়: এ গ্রেড, বি গ্রেড এবং সি গ্রেড। এ গ্রেডের পাথরগুলো একটু দাম বেশি হয়ে থাকে, কারণ এগুলো উন্নত টাইপের হয়ে থাকে। আরেকটি পাওয়ার হলো বি গ্রেডের পাথর, যেটা আমার হাতে রয়েছে। এটা মিডিয়াম পাওয়ারের পাথর। আপনি মিডিয়াম পাওয়ারের পাথর ব্যবহার আরম্ভ করলে 3 মাস পর থেকে এর কাজ দিতে শুরু করে। আর এই গ্রেডের পাথরগুলো যদি আপনি নেন তাহলে 1 মাস পর থেকে এর কাজ বুঝতে পারবেন। আমি বলবো আপনার রাহুর দশা প্রচণ্ড পরিমাণে থাকে তাহলে হাই পাওয়ারের পাথরটিই নেবেন। হাতে যদি প্রচুর পরিমাণ রাহু রেখা থাকে বা রাহুর ক্ষেত্র অতিরিক্ত উচ্চ হয় তাহলে খারাপ। এই রাহুর ক্ষেত্র কখনো উচ্চ হয় না। এই জায়গাটা কাটাকাটি, জাল, তিল, গর্ত চিহ্ন, অতিরিক্ত রেখা, আয়ুরেখা, ভাগ্যরেখা, শিরোরেখা বা হৃদয় রেখা কাটে তাহলে এটা অত্যন্ত অশুভ। এই রেখাগুলো রাহু রেখা বলে। এই রেখা যেই রেখাকেই কাটুক না কেন তারই অশুভ ফল সেই জাতক বা জাতিকার উপর প্রভাব ফেলবে। রাহু রেখা যদি না থাকে, রাহু স্থান সমুন্নত মসৃণ হয়, কোনো রকম কাটাকাটি বা অশুভ কোনো সাইন যদি না থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা চালাক চতুর হয়ে থাকে। রাহু যেহেতু মাথার স্থান, এই জন্য বুদ্ধি খাটিয়ে উন্নতি করে এরা, শর্টকাট পথ ধরে। ফাটকা জুয়া বলেন, এখন শেয়ার মার্কেটিং এর বাজার চলছে, এইসব থেকে এরা প্রচুর ইনকাম করে থাকে। রাহুর প্রচুর গুণ রয়েছে, তার ভিতর বড় গুণ হলো মিষ্ট কথা বলে মানুষকে ভোলাতে পারে, দ্রুত কার্য সমাধান করতে পারে। যদি রাহু খারাপ হয়ে থাকে তাহলে এর বিপরীত ফল নির্দেশ করে। তাদের এই গোমেদ পাথর অত্যন্ত কার্যকরী। আপনার যদি দিন দিন অর্থদণ্ড হয়েই থাকে, শত্রু যদি আপনার পেস না ছাড়ে, সংসারে ঝগড়া অশান্তি থাকে, বারবার ভুল করে থাকেন, তাহলে এই পাথর ব্যবহার করতে পারেন। তবে হাত দেখিয়ে নেওয়া উচিত। রাহু স্থান যদি খারাপ হয়ে থাকে, খিটখিটে মেজাজের হয়ে থাকে, এর ব্রেন কখনোই ঠান্ডা থাকে না এবং ভুলভাল ডিসিশন নিয়ে থাকে, এরা অকারণে রেগে যায়, রাগার কোনো কারণ থাকে না। জ্যোতিষের পরামর্শ নিয়ে অবশ্যই এই পাথরটি নিতে পারেন। এক্ষেত্রে জন্মছকের আশ্রয় নিতে পারেন। আপনার জন্মছকে রাহুর অবস্থান যদি খারাপ অবস্থায় থাকে তাহলে অবশ্যই গোমেদ পাথর ব্যবহার করতে পারেন। একটা কথাই বলবো, এই পাথর ব্যবহার করার যথেষ্ট উপকার রয়েছে এবং রোগের দিক থেকেও যথেষ্ট উপকার রয়েছে। এই গোমেদ পাথর যেমন ইচ্ছা তেমন খুশি ব্যবহার করলে হবে না। এই পাথর ব্যবহার করার কিছু নিয়মকানুন রয়েছে যেটা অবশ্যই মানতে হবে। পাথর কেনার আগে জেম টেস্ট করে নেবেন পাথরটা অরিজিনাল কিনা। এরপর যেটা করতে হবে, পাথরটি শোধন করে নেবেন। তারপর পঞ্জিকায় দেখবেন অমৃত যোগ কখন পড়েছে, সেই টাইমে এই পাথরটি ব্যবহার করবেন। তবে এ গ্রেড, বি গ্রেড বা সি গ্রেডের ভিতরে কাজের ফলাফল ভিন্ন ভিন্ন। এ গ্রেড 1 মাস পর থেকে কাজ শুরু করে, বি গ্রেড 3 মাস পর থেকে, আর সি গ্রেডে কোনো কাজ বিশেষ হয় না। সুতরাং দুটি গ্রেডের ভিতরে ব্যবহার করতে পারেন। গোমেদ পাথর আসন্ন বিপদ আপদ, শত্রুদের কুনজর থেকে রক্ষা করে। পাথর আপনাকে কোনো কিছু কাটাতে নয়, রক্ষা কবচ হিসাবে ব্যবহার করা হয়, জেনে রাখবেন। তাহলে সবাই পাথর ব্যবহার করে সব কাটাতে পারত, কিন্তু বিষয়টি এমন নয়, ঠেকিয়ে খারাপ প্রভাবটা দমিয়ে রাখা। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন, কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। আসছি নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।